নিঃশব্দ স্টেশন। রাত তখন 12:47। শিলিগুড়ির পুরনো রেল স্টেশনটা প্রায় পুরোটা ফাঁকা। শুধু দূরের একটা টিউব লাইট মাঝে মাঝে কাঁপছে, আর বাতাসে শুকনো পাতার শব্দ। স্টেশনের নাম ছিল নিঃশব্দ স্টেশন, কারণ এখানে রাত 1টার পর কোনো ট্রেন থামে না। তবুও প্রতিদিন ঠিক 1:03 একটা ট্রেন আসে, দাঁড়ায় 2 মিনিট, আর কোনো যাত্রী না নিয়েই চলে যায়। এই রহস্যটা বহু বছর ধরে কেউ সমাধান করতে পারেনি। আমি অর্জুন সেন, একজন ফ্রিল্যান্স সাংবাদিক, রহস্যময় ঘটনা নিয়ে কাজ করি। এই কেসটা আমার কাছে আসে এক অদ্ভুত মেইলে। রাত 1:03 ট্রেনে যা দেখবে, সেটা কাউকে বললে তুমি পরের দিন থাকবে না। মেইলের শেষে শুধু লেখা ছিল, নিঃশব্দ স্টেশন, প্ল্যাটফর্ম 2। আমি ভেবেছিলাম এটা কোনো প্র্যাঙ্ক, কিন্তু কিউরিওসিটি আমাকে টেনে নিয়ে গেল। আমি স্টেশনে পৌঁছালাম রাত 11:50-এ। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করতেই সে চুপ হয়ে গেল। বলল, আপনি ভুল সময়ে এসেছেন, চলে যান। আমি জোর করতেই সে একটা পুরনো চাবি বের করল। বলল, যদি 1:03 ট্রেন দেখতেই চান, তাহলে প্ল্যাটফর্ম 2-তে থাকবেন, কিন্তু দরজা খুলবেন না। তার চোখে ভয় ছিল। রাত 1:01। হঠাৎ দূরে ট্রেনের হর্ন শোনা গেল, কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো ট্রেনের আলো নেই। আমি প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দাঁড়ালাম। স্টেশনের ঘড়ি 1:02, 1:03, আর তখনই একটা ট্রেন এসে থামল। পুরো ট্রেনটা কালো, যেন আলো শোষণ করে নিচ্ছে। কোনো শব্দ নেই, চাকা থেমে গেছে একদম নিঃশব্দে। আমি লুকিয়ে দেখলাম। ট্রেনের জানালাগুলো ভেতর থেকে ঘোলা, কিন্তু এক ঝলক দেখলাম। ভেতরে মানুষ বসে আছে, কিন্তু তারা নড়ছে না। কারো চোখ খোলা, কারো চোখ বন্ধ, কিন্তু সবাই একদম স্থির, যেন তারা জীবিত না, আবার মৃত না। হঠাৎ একটা দরজা ধীরে ধীরে খুলে গেল। হিস, ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। আমার ফোনে তখন 0% ব্যাটারি ছিল, কিন্তু আমি ভিডিও রেকর্ড অন করলাম। হঠাৎ পেছন থেকে একজন বুড়ো লোক বলল, আপনি নেমে গেছেন, এখন আর ফেরার রাস্তা নেই। আমি ঘুরে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। আবার ফিরে তাকাতেই দেখি ট্রেনের দরজাটা পুরো খোলা। ভেতর থেকে কেউ আমাকে ডাকছে না, কিন্তু মনে হচ্ছে কেউ অপেক্ষা করছে। আমি ধীরে ধীরে ট্রেনে উঠলাম। ভেতরে ঢুকেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সব যাত্রীদের গলায় একটা ছোট ট্যাগ ঝুলছে। আমি কাছে গিয়ে দেখলাম, ওগুলো নাম না, তারিখ। সব ট্যাগে লেখা 12 সেপ্টেম্বর 1998, 3 জুলাই 2005, 18 নভেম্বর 2012। আমি অবাক হয়ে গেলাম। তারপর একটা কণ্ঠ শোনা গেল, তুমি এখন তাদের মতোই হয়ে যাবে। হঠাৎ ট্রেন চলতে শুরু করল, কিন্তু জানালার বাইরে কোনো স্টেশন নেই, শুধু অন্ধকার আর কুয়াশা। আমার ফোন আবার চালু হলো, কিন্তু সেখানে একটা ভিডিও চলতে শুরু করল। ভিডিওতে আমি নিজেই দাঁড়িয়ে আছি স্টেশনে। রেকর্ড হচ্ছে, কিন্তু আমি তো এখানে। তারপর ভিডিওতে দেখা গেল আমি ট্রেন থেকে নামার চেষ্টা করছি, কিন্তু ট্রেন আমাকে ছেড়ে যাচ্ছে না। হঠাৎ আমার সামনে একটা লোক বসে পড়ল। তার মুখ অর্ধেক পোড়া, চোখ গভীর অন্ধকার। সে বলল, আমি 2005 সালে উঠেছিলাম, তুমি এখন 2026। আমি চমকে গেলাম। এই ট্রেনটা কি? সে হেসে বলল, এটা হারিয়ে যাওয়া সময়ের ট্রেন। এখানে যারা ওঠে তারা আর নিজের সময়ে ফিরে যায় না। আমি দরজার দিকে দৌড়ালাম, কিন্তু দরজা বন্ধ। ট্রেনের ভেতরের আলো কমে যাচ্ছে, আর প্রতিটি যাত্রীর চোখ ধীরে ধীরে আমার দিকে ঘুরছে। সবাই একসাথে বলল, নতুন যাত্রী এসেছে।
আমি বুঝলাম এটাই শেষ। হঠাৎ আমার ফোনে একটা শেষ নোটিফিকেশন এল। মেইলটা আবার খুলে গেল। লেখা ছিল, যে ট্রেনটা তুমি খুঁজছ সেটা ট্রেন নয়, এটা টাইমের ফাঁদ। আর ঠিক তখনই আমার ক্যামেরা লাইভ স্ট্রিমে শেষ একটা ফ্রেম দেখাল। স্টেশনে একজন নতুন মানুষ দাঁড়িয়ে আছে। সে আমার মতোই বিভ্রান্ত। আর ট্রেনটা আবার 1:03 এসে থামল। শেষ। কিন্তু আসল প্রশ্নটা রয়ে গেল, আমি কি এখন ট্রেনে, নাকি পরের যাত্রী আমিই ছিলাম? আমাদের সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।